হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। দেখো, আজকে আমি নতুন কোনো বিষয় করাবো না। আজকে ইয়ারের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে? ডিডিসির নেক্সট দিন নতুন বিষয় শুরু করবো। তো আজকে আমরা ইয়ারের প্রশ্নগুলো সলভ করবো ডিডিসি। ডিডিসির কিছু প্রশ্ন সলভ হয়ে গেছে অলরেডি। আজকে আমরা দেখো, আমরা আজকে 7 নম্বর থেকে আমরা ইয়ারের প্রশ্নগুলো সলভ করবো, ঠিক আছে? এখান থেকে শুরু করে যতদূর করা করা যায়। শুনতে পাচ্ছ সকলে? তা শুরু করছি। ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 1 এই দুটো বই লাগবে। একটু ওয়েট করো, বইগুলো একটু ওপেন করে নিই। সবার প্রথম আমরা এই 7 নম্বর প্রশ্নটা আমরা সলভ করবো। দেখো, 7-এর প্রশ্নটা যে কোনো একজন পড়ো, কি লেখা আছে। দেখো, প্রশ্নটা পড়ো যে কোনো একজন, কি লেখা আছে প্রশ্নটা। হ্যাঁ, ডেমোনোলজি। ডেমোনোলজি বলতে এখানে উইচক্রাফট বলতে এখানে জাদুবিদ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? ডেমোনোলজি এখানে কোনো দান বিদ্যা বা দানব বিদ্যা এরকম কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা কোথায় খুঁজে পেতে পারি? নিশ্চয়ই আমরা এগুলো আমরা খুঁজে পেতে পারি, যেহেতু আমরা দেখি এগুলো ফিলোসফি হয়, যে কোনো একটাতে খুঁজে পেতে পারি, ঠিক আছে? চলো দেখি কোথায় আমরা ফার্স্ট সামারিতে যাব। ফার্স্ট সামারিতে যাওয়ার পর আমরা ফিলোসফিতে দেখব। যদি না পাই তাহলে আমরা সোশ্যাল সায়েন্সে দেখব, ঠিক আছে? আমরা ফিলোসফিতে দেখি 100। 100 হয়ে আমরা সেকেন্ড সামারি, এর মধ্যে দেখব কোনটা হয়ে আমরা পাবো উইচক্রাফট অ্যান্ড ডেমোলজি শব্দটা, ঠিক আছে? তো আমরা 100তে দেখব কোনটাতে খুঁজে পেতে পারি। আমরা এইগুলোর মধ্যে খুঁজে পেতে পারি, ঠিক আছে? এই যে আর্ট যেহেতু দেওয়া আছে, এগুলোতে এগুলোতে দেখতে পারি। 130 হয়ে আমরা চলে যেতে পারি থার্ড সামারি। 130 যাব, ঠিক আছে? তাহলে 130 হয়ে আমরা ডাইরেক্ট শিডিউলে চলে যাব। শিডিউলে গিয়ে খুঁজবো, ঠিক আছে? 130 হয়ে ডাইরেক্ট আমরা ভলিউম 2 এর সেই বইটাতে আসবো, 130 ক্লাস নম্বরে আসবো। কি খুঁজবো? উইচক্রাফট অ্যান্ড ডেমোলজি শব্দটা খুঁজবো, ঠিক আছে? যেহেতু প্রশ্নটা দেখে নাও সকলে, এই প্রশ্নটা খুঁজবো।
ঠিক আছে, এই শব্দটা খুঁজবো। তিরিশে আসতে হবে। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ক্লাস নম্বর কত? তাহলে আমাকে থার্ড সামারি পেয়ে যাচ্ছে, তাহলে 133-এর মধ্যে পাবো। তাহলে আমরা 133-এর মধ্যে পেয়ে যাচ্ছি। টেমোলজি অ্যান্ড উইসক্রাচ যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে আমি ক্লাস এখন লিখবো, মানে একটু সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ক্লাস নম্বর আমরা লিখবো আমরা যেহেতু 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 100 ফিলোসফি ফার্স্ট সামারি। ঠিক আছে, তারপরে আমরা পেলাম সেকেন্ড সামারি আমি 130 হয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে 130 লিখতে হবে। 130 সেকেন্ড সামারি, 130-এর মধ্যে কি আছে সেটা লিখবে। ঠিক আছে, তারপরে আমরা 133 থার্ড সামারি। ঠিক আছে, 133.4 আমরা কি পেলাম? দেখে নিচ্ছি কি আছে। হ্যাঁ, ডেমোনোলজি উইথ ক্লাস, দুটোই আছে, আমি সেটাই লিখবো, উইথ ক্লাস এন্ড ডেমোনোলজি। যেটা আছে সেটাই লিখবো। এটা আমরা শিডিউলে পাচ্ছি। ঠিক আছে, আমরা যেহেতু পেলাম, এখন কি খোঁজার বাকি আছে? হিস্টোরি কথাটা খুঁজতে হবে। আমি এখন দেখি যে শিডিউলে আছে কি না হিস্টোরি, সেটা আমাকে দেখতে হবে। দেখি শিডিউলে কোথাও আমরা 4-এর আন্ডারে কোথাও যদি হিস্টোরি খুঁজে পাই, তাহলে শিডিউলে ক্লাস নম্বর হবে। যদি না পাই, তখন আমাকে টেবিল 1-এ যেতে হবে। ডেমোলজি অ্যান্ড উইথ ক্লাসের মধ্যে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না কোথাও হিস্টোরি। দেখে নিচ্ছি কোথাও আছে, নেই। তার 4.5 এসে পড়ছে। ঠিক আছে, আমরা ডাইরেক্ট চলে যাবো টেবিল 1 এখন। মুম্বাইতে তোমার মাইকটা মিউট করো। ঠিক আছে, দেখো এখন আমরা টেবিল 1-এ আসবো। ঠিক আছে, টেবিল 1-এ আমরা হিস্টোরি তো থাকবেই। ঠিক আছে, পেয়ে যাবে। যখন যায় তো টেবিল 2, তখন সে তো বেশি চলে যায়। আমরা টেবিল 1-এ আসলাম। দেখো আমরা সামারি তো পেয়ে যেতে পারি, এই যে হিস্টোরি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 08 হিস্টোরি। তাহলে 08 ক্লাস নম্বরটা হবে। আমি 08টা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। 08-এ অনেকগুলো ক্লাস নম্বর রয়েছে এর আন্ডারে। আমরা হিস্টোরি কথাটা পেয়ে যাচ্ছি টেবিল 1-এ।
তাহলে হিস্ট্রি শব্দটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। হিস্টোরি এটাই লিখবো এখন ক্লাস নম্বর। তাহলে এখন লিখবো আমরা এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। 08 যা পেয়েছি হিস্টোরি, মানে হিস্টোরি লিখবো, তার সাথে আরো যা যা লেখা আছে সব লিখবো। লেখার পর এখন সাজিয়ে লিখবো সো দ্য ক্লাস নম্বর ইজ, কত পেয়েছি আমরা 133.408 ঠিক আছে, ঠিক আছে। বাকিটা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা টেবিল ওয়ানে এসে হিস্টোরি কথাটা পেলাম, ঠিক আছে। টেবিল ওয়ানে আমরা ডাইরেক্ট আসতে পারি, ঠিক আছে। আমরা যেমন এখানে এই যে হিস্টোরি, আমরা এটা তো পেয়ে গেলাম, এইটুক শব্দটা শিডিউলে পেয়ে গেছি। এটা খোঁজার জন্য আমাকে টেবিল ওয়ানে যেতে হয়েছে, আমাকে দা আর খুঁজতে হবে না, এগুলো যে দা অফ এগুলো কোথাও পাবে না, ঠিক আছে। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, যদি বুঝতে পারো তাহলে পরেরটা যাচ্ছি। সকলে বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্নটা দেখবো, যে পরের প্রশ্নটা হলো কি, প্রশ্নটা পড়ো যে কোনো একজন, কি আছে লেখা। দেখো এখানে দেখতে হবে এডুকেশনটা একটা মেন সাবজেক্ট, তাহলে আমরা এডুকেশন হয়ে যাব, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমরা 300 হয়ে পাবো, তাহলে আমরা চলে যাচ্ছি সোশ্যাল সায়েন্স হয়ে পাবো, ঠিক আছে। তাহলে আমরা সোশ্যাল সায়েন্সে আসলাম, তাহলে আমরা 300, ঠিক আছে। এটা ফার্স্ট সামারি পেলাম, কারণ এডুকেশন আছে, এডুকেশন যেহেতু একটা মেন সাবজেক্ট, সেই জন্য এডুকেশন হয়ে আমাকে যেতে হবে। তারপরে আমরা দেখব এডুকেশনের মধ্যে কোনটা হয়ে যেতে পারে। সোশ্যাল সায়েন্স এডুকেশন 370 পেলাম, ঠিক আছে। সোশ্যাল সায়েন্সের এডুকেশন সেকেন্ড সামারি পেলাম, সেকেন্ড সামারি হয়ে আমরা 370-এ আসবো, ফার্স্ট সামারিতে আসবো। দেখো 370-এ আসলাম, এখন কোনটা হয়ে যাব আমরা কিন্তু এখানে ধরতে পারছি না থার্ড সামারি। যখনই ধরতে অসুবিধা হবে তখন ডাইরেক্ট চলে যাবো 370 থেকে, শিডিউলে গিয়ে আমরা খুঁজবো 370 থেকে 379-এর মধ্যে খুঁজবো, এর মধ্যে আমি যে কোনো একটাতে খুঁজে পেতে পারি, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট চলে যাব, শিডিউলে চলে যাব, 370-এ চলে যাব, অর্থাৎ ভলিউম 2 এর বইটা 370, আমরা 100-তে আসি, 370-এ যেতে হবে। যেগুলো আজকে করাচ্ছি সমস্ত ইয়ারে প্রশ্ন দেওয়া, ঠিক আছে। ইয়ারে প্রশ্নে এগুলো সব রিপিট করা প্রশ্ন, দেখবে এই শব্দগুলো একটু চেঞ্জ করে পরীক্ষার সময় রিপিট করবে, এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করবে। 370, একটু ওয়েট করো, লোডিং হচ্ছে। 370, 351,
370 আছে, ঠিক আছে। তো আমরা 370 থেকে খোঁজা শুরু করব, ঠিক আছে। যেহেতু আমরা এডুকেশন শব্দটা পেয়ে গেছি, ঠিক আছে, আমাকে খুঁজতে হবে ফিজিক্যাল কেমিস্ট্রি এ ওয়ার্কশপ, এই শব্দটা খুঁজতে হবে কোথায় আছে, ঠিক আছে। প্রশ্নটা ভালো করে দেখো, আমরা এডুকেশন শব্দটা পেয়ে গেছি, এডুকেশন তার খোঁজার প্রয়োজন নেই, খুঁজতে হবে শুধুমাত্র ওয়ার্কশপ যদি কোথাও আছে কিনা, ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ার্কশপ এই তিনটে শব্দ এডুকেশনে কোথায় আছে, ঠিক আছে, আমরা সেটা দেখব। দেখো তোমাদের যদি আরো কোথাও মনে হয় যে এখানে এই ক্লাস নম্বরটা এখানে পাবো, সেটাও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু মিলাতে হবে, মানে যেখানেই খুঁজে তোমরা পাবে কিনা সেটা কিন্তু মিলাতে হবে, যে এখানে আমরা পেয়েছি এটার সাথে কিন্তু এটা লিঙ্ক থাকতে হবে। আমরা এখান থেকে একটা পেলাম, আরেকটা জায়গা থেকে অন্য একটা ক্লাস নম্বর পেলাম, তাহলে কিন্তু হবে না। যেমন এখানে কেমিস্ট্রি শব্দটা আছে, কেমিস্ট্রি হয়ে আসতে পারো, কিন্তু কেমিস্ট্রি হয়ে এডুকেশনে আসতে হবে, ঠিক আছে। যদি ফিজিক্যাল সায়েন্স, যেমন ফিজিক্যাল শব্দটা আছে, যেমন ফিজিক্যাল শব্দটা খুঁজতে হবে কিন্তু এডুকেশনে আসতে হবে, ঠিক আছে। আবার ওয়ার্কশপ থাকতে হবে তার সাথে সাথে, মানে রিলেট করে থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা খুঁজে, তাহলে তোমরা যেখানে খুশি মানে মিলাতে হবে। যেমন আমরা এখান থেকে খুঁজবো, ঠিক আছে, এখান থেকে দেখবো এক এক করে। দাঁড়াও, একটু ওয়েট করো, আমি এই যে আমরা ফিজিক্যাল শব্দটা পেয়ে গেলাম, ঠিক আছে। দাঁড়াও, এর মধ্যে আমার ওয়ার্কশপ আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা একটু জুম করে তুলে ধরি, দেখো 300 আমরা তাহলে পাচ্ছি। দেখো কত ক্লাস নম্বরে পাচ্ছি আমরা, 371 পাচ্ছি। তাহলে 71 হলো ঠাট সামারি, তাহলে আমরা ঠাট সামারি পেয়ে গেলাম। তার ভিতরে কিন্তু আমরা পেলাম, ঠিক আছে, 371-এর মধ্যে দেখো ফিজিক্যাল শব্দটাও রয়েছে। তার সাথে ফিজিক্যাল পাওয়ার পর আমরা কিন্তু এই যে ফিজিক্যাল আমরা এটা দেখবো, ঠিক আছে। পয়েন্ট এখানে যেহেতু ওয়ার্কশপ বলা আছে, যেমন এর মধ্যে কি কি ইনক্লুড আছে, ওয়ার্কশপ অফ ফর স্টাডি অফ মিউজিক, আর্টস, বিজনেস অ্যান্ড কমার্স, মানে সমস্ত ধরনের সাবজেক্টগুলো ধর, সায়েন্সের যে কোনো সাবজেক্ট থাকতে পারে, ঠিক আছে। তার মানে ওয়ার্কশপ কথাটা কিন্তু এখানে আছে, ইনক্লুড রয়েছে। তার সাথে সাথে কিন্তু এখানে মানে ফিজিক্যাল, তো এটা ফিজিক্যালের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এগুলো পুরোটাই ফিজিক্যালের মধ্যে, 371 আন্ডারে যেহেতু ফিজিক্যাল প্লান্ট রয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমরা 371 হয়ে আমরা খুঁজে পাচ্ছি। তোমরা আর কোথাও খুঁজে পেলে বলো, তোমরা কোথাও খুঁজে পেয়েছো? ঠিক আছে, তাহলে তাহলে আমরা এটাই ধরে নিচ্ছি। তোমরা যদি কোথাও খুঁজে পেলে আমাকে বলবে, তাহলে আমি চেক করে বলবো ঠিক আছে কিনা, ঠিক আছে। 371 হয়ে আমরা আমরা আছি এই ক্লাস নম্বর 0.6234। তাহলে আমরা ক্লাস নম্বরটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এটা আমরা লিখবো, যেহেতু ওয়ার্কশপ পুরোটাই পেয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, এডুকেশনও পেয়ে যাচ্ছি, সবই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 300
টোটাল সায়েন্স। ঠিক আছে, 300 হয়ে আমরা 370-এ আসলাম। 370 হয়ে 300 আমরা 71 পাচ্ছি, থার্ড সামারি পাচ্ছি। ঠিক আছে, এটা ফার্স্ট সামারি। হ্যাঁ, কেমিস্ট্রি বলছি, দেখো এখানে কেমিস্ট্রি শব্দটা খুঁজে পাইনি, সেটাই তো। দেখো এখানে কেমিস্ট্রি বলতে সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি পড়ে যাচ্ছে। আমরা যদি কেমিস্ট্রি যদি অন্য কোথাও অ্যাড টু দ্য বেস নম্বর হয়ে আমরা যেতে পারতাম, তাহলে কেমিস্ট্রিতে যেতে পারতাম। এখানে কোথাও অ্যাড টু বেস নম্বর হয়ে লেখা নেই। ঠিক আছে, আমরা সাপোজ এখানে ফিজিক্যাল ওয়ার্কশপ যদি পাই সাপোজ, কিন্তু অন্য সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট অন্য জায়গায় আছে, আমি অন্য কোনো ক্লাস নম্বরে পেয়ে যাবে, কিন্তু সেখানে আমি তো এখান থেকে ডাইরেক্ট যেতে পারি না, নিয়ম ফলো করে যেতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা শুধুমাত্র কেমিস্ট্রিটা এখানে সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, কেমিস্ট্রি শব্দটা সায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অথবা টেবিল ওয়ানে দেখতে পারো, টেবিল ওয়ানে না পেলে তাহলে এটাই অ্যান্সার, এই সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি আছে। ঠিক আছে, এই 0.6234 এর আন্ডারেই সমস্ত কিছু রয়েছে। এখন যদি তোমরা টেবিল ওয়ানে আসো, দেখো টেবিল ওয়ানে যদি কেমিস্ট্রি কোথাও থাকে, আমি দেখে দেখে দিই, দেখে তার বলছি। ক্লাস নাম্বারটা লিখে নিই, 371। এটা ফার্স্ট সামারি, এটা সেকেন্ড সামারি, থার্ড সামারি। ঠিক আছে, এখন আমরা তারপরে আমরা শিডিউলে আসলাম, 371.6234। ঠিক আছে, এটা আমরা শিডিউলে পেলাম। এখন কেমিস্ট্রি কথার জন্য আমি চলে যেতে পারি টেবিল ওয়ানে, না পেলে তাহলে আর কোথাও খুঁজতে হবে না, যদি পেয়ে যায় তার অ্যান্সার ঠিক আছে। আমার টেবিল ওয়ানে দেখবো, একবার চেক করে নেবো। স্টাডি অ্যান্ড টিচিং কিন্তু এইগুলো কিন্তু রিপিট করে প্রশ্নের মধ্যে দেখবে কোনো কোথাও না কোথাও দেখবে স্টাডি অথবা টিচিং, কোথাও হিস্টোরি, কোথাও বিবলিওগ্রাফি, এগুলো টেবিল ওয়ানের শব্দগুলো মাঝে মাঝেই পাবে। ঠিক আছে, আমরা কোথাও পেলাম না। ঠিক আছে, যেহেতু কেমিস্ট্রি পেলাম না, তাহলে সেটাই অ্যান্সার, আর কোথাও খোঁজার প্রয়োজন নেই। তাহলে পুরো ক্লাস নম্বরটা এটাই হবে। ঠিক আছে, তো 71.623। ঠিক আছে, তাহলে আমরা পেলাম। পরেরটা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা পড়ো যে কোনো একজন, কি লেখা আছে। এখানে মিল্কি ওয়ে বলেছে, তাহলে এখানে যেহেতু এটা আমি ফার্স্ট সামারিতে চলে যাব, 500-তে চলে যাচ্ছে। ঠিক আছে, 500-র মধ্যেই পাবো। আমরা এই বিষয়ের মধ্যে পাবো, অ্যাস্ট্রোনমিতে এগুলো এই শব্দগুলো খুঁজে পাবো। ঠিক
আছে 520, 520 থেকে ডাইরেক্ট চলে যাবো শিডিউলে, ঠিক আছে, কারণ পিওর সায়েন্স হয়ে পাবে, এটা পিওর সায়েন্স এই শব্দটা খুঁজে পাবে, তাহলে এটা হয়ে আমরা শিডিউলে চলে যাবো ডাইরেক্ট। 520-তে আসবো, প্রশ্নটা দেখে নাও। দেখো কি কি খুঁজতে হবে, দেখো এখানে হিস্ট্রি কথাটা আছে, হিস্ট্রি কথাটা এখানে খুঁজে পাবে না, নিশ্চয়ই এটা চলে যেতে হবে টেবিল 1-এ খুঁজে পাবে, তাহলে খুঁজতে হবে শুধুমাত্র এটা, এই শব্দটা মিল্কি ওয়েটা কোথায় আছে। হিস্ট্রিটা তোমরা অন্য জায়গায় খুঁজে পাবে, হিস্ট্রি এখানে খুঁজে পাবে না, তাও একবার চেক করে দেখবে, যদি যেখানে পাবে সেখানে যদি হিস্ট্রি কথাটা থাকে তাহলে শিডিউলই সেই ক্লাস নাম্বারটা সেটাই হবে, কিন্তু মিল্কি ওয়েটা যেখানে পাবে সেখানে সেটা অ্যান্সার। আমরা 520-তে চলে যাব, হ্যাঁ তাহলে 521-এ আমরা খুঁজে পাচ্ছি, তাও দেখে নিচ্ছি। কারণ 500 যখন খুঁজে পাবে না, এখন আমরা জানি দেখে 521-এ আসলাম, ঠিক আছে, যখন কনফিউশন তৈরি হবে তখন ডাইরেক্ট 500 থেকে, মানে খোঁজার নিয়ম এরকম, ঠিক আছে, 520 থেকে 529-এর মধ্যে খুঁজতে হবে, কারণ এখান থেকে তো তাড়াতাড়ি ধরতে পারবে না যে এর মধ্যেই থাকবে, মানে থার্ড সামিটে এটাই যে হবে এটা কিন্তু আমরা আগে থেকে জানি না, ঠিক আছে, যখন জানবে না তখন ডাইরেক্ট চলে যাবে 520 থেকে শুরু করবে, খুঁজতে 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 এক জায়গায় না এক জায়গায় খুঁজে পাবে, 529 পর্যন্ত খুঁজতে হবে, ঠিক আছে, মানে যে সাবজেক্টে মনে হবে যে কনফিউশন সন্দেহজনক হবে, যে আমাকে মনে হচ্ছে যে 520 দিয়ে পাবো, তাহলে 520টা একবার চেক করে নিলে 520 আন্ডারে সমস্ত ক্লাস নম্বর, যখন মনে হচ্ছে 520 বদলে অন্য কোনো ক্লাস নম্বর হতে পারে, সাপোজ মনে হতে পারে যে এটা ম্যাথামেটিক্স খুঁজে হবে, তাহলে ম্যাথামেটিক্সে 510 থেকে 519-এর মধ্যে খুঁজে চেক করবে শিডিউলে গিয়ে, যে সাবজেক্ট মনে হবে সেই সাবজেক্টে গিয়ে খুঁজতে হবে। এখন মনে হচ্ছে যে 521-এ পাবো, 521-এ কত বললে? হ্যাঁ ক্লাস, হ্যাঁ ইনক্লুডিং মিল্ক, ঠিক। এটাও লিখতে পারি, ঠিক আছে। দেখো এখানে আরেক জায়গাও খুঁজে পেতে পারো, ঠিক আছে, এখানে যখন আর পেলাম এটাও ঠিক, আরেক জায়গায় মানে কনফার্ম পেয়ে যাবে উপরেই, ঠিক আছে, আমরা যদি আসি মানে এই ক্লাস নাম্বারই পাবে, এখানেই পাবে, ঠিক আছে, এই যে আমরা এখানেও খুঁজে পাচ্ছি, ঠিক আছে, 523-এর আন্ডারও খুঁজে পাচ্ছি, ঠিক আছে, 523-ও আমরা খুঁজে পাচ্ছি। দেখো 523-টা দিলে মানে মনে হচ্ছে অ্যাকুরেট বলে দিচ্ছে, ঠিক আছে, ওটা যেমন গ্লাস কির ভাগ, এখানে গ্লাস কির, যেমন এটা হলো গ্লাস কির আলাদাভাবে ক্লাস নম্বর দিয়েছে, এখানে মিল্কও একটা আলাদাভাবে ক্লাস নম্বর দিয়েছে, তাহলে এটাই বেশি অ্যাকুরেট হবে, সেটা দিলেও ঠিক, মানে নম্বর মানে কাটবে না, ঠিক আছে, দুটোই ঠিক, কিন্তু এটা দেওয়ার চেষ্টা করে, যখন যখন এটা এক্সট্রা ভাবে দিয়ে দিয়েছে যেহেতু মিল্ক এটা, এটাই তাহলে ঠিক মনে হবে ওটার থেকে, ঠিক আছে। আর বলে দিয়েছে এখানে, কিন্তু বলে দিয়েছে সোলার সিস্টেম সি 523 আর এটা অন্য কোথাও আরো যদি দেখতে চাও ডিটেলসে, মিল্কি ওয়েটাই আমরা এটাই ক্লাস নাম্বার লিখবো, তাহলে এটাই আমরা লিখি এখন, ক্লাস নাম্বারটা এরকম হবে। আমরা সর্বপ্রথম গিয়েছিলাম 500 পিওর সায়েন্স, ঠিক আছে, ফার্স্ট সামারি, আমরা সব ফার্স্ট সামারি পিওর সায়েন্স এগুলো লিখবে, ঠিক আছে, পিওর সায়েন্স এগুলো আমি লিখছি না, তোমরা লিখে নেবে, তারপরে মানে এক্সামের সময় লিখবে, এখন তোমরা
লিখে নিতে পারো, কারণ প্র্যাকটিস হবে, ঠিক আছে। তারপরে আমরা পাচ্ছি 520 হয়ে যাচ্ছি সেকেন্ড সামারি। তারপরে আমরা পাচ্ছি যেহেতু 523 হচ্ছে থার্ড সামারি, আমরা শিডিউলে এসে কিন্তু থার্ড সামারি নির্ণয় করতেছি, ঠিক আছে। তাহলে শিডিউলে আমাকে দেখতে হবে যে 523-এর আন্ডারে কিন্তু 523-এর আন্ডারে পাচ্ছি, তাহলে এটাই কিন্তু থার্ড সামারি, ঠিক আছে। থার্ড সামারিটা আগে নির্ণয় করা দরকার, কিন্তু যখন আমরা সেখানে কনফিউশন তৈরি হচ্ছে দিকেই কিন্তু আমরা শিডিউলে গিয়ে নির্ণয় করছি। তারপর আমরা পাচ্ছি, এখন সেটা ক্লাস নম্বর কত পেয়েছি দেখে নিই, 0.113। আমরা শিডিউলে পাচ্ছি। এখন যেহেতু আমরা মিল্কি ওয়ে পেয়ে গেলাম হিস্ট্রি অফ টাইম, এখন হিস্ট্রির কথা খুঁজতে হবে, ঠিক আছে। আমরা হিস্ট্রির কথা চলে যাবো, আমরা টেবিল 1 খুঁজে পাবো 08, ঠিক আছে। আগের ক্লাসে দেখিয়ে দিলাম একটু আগেই, 08-এর মধ্যে হিস্ট্রি পাবে। আমরা 09 দিব, ঠিক আছে। ধরো যেগুলো যেহেতু টাইম পিরিয়ড বলছে না, এই যে আমরা 09 সবসময় দেবো, 09 হিস্ট্রিক্যাল, 09 দেবো। 09 দিলে বেশি অ্যাকুরেট হবে, কারণ যেহেতু টাইম বলেছে, ঠিক আছে, এর মধ্যে টাইমটা ইনক্লুড হয়েছে, 09টা দিলে বেটার হবে। একটু দেখে নিচ্ছি এটা কিরকম হিস্ট্রিক্যাল সাবজেক্টের জন্য। আমি তাহলে এখানে 09 নেব। দেখো এখানে বলে দিয়েছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ঠিক আছে, যেহেতু টাইম পিরিয়ড রয়েছে, তাহলে আমরা এখানে টেবিল 1-এ পাচ্ছি আমরা 09, ঠিক আছে। 09 কেন দিলাম আশা করি বুঝতে পেরেছো। এটা দিলাম আমরা টেবিলে পেয়েছি, টেবিল 1, টেবিল 1 লিখবে। এখন ক্লাস নাম্বার, সো দা নম্বর ইজ কত পাচ্ছি, এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে। 523 পাচ্ছি পয়েন্ট, তারপরে আমরা শিডিউলে পাচ্ছি 113, তারপরে আমরা টেবিল 1-এ পাচ্ছি 09, যেটা হিস্টোরি ক্লাস নম্বর, হিস্ট্রি টাইম, ঠিক আছে। আর যে কোনো প্রশ্নে যদি যে কোনো ইয়ার থাকুক না, যেটাই থাকুক না কেন, আমরা কিন্তু এই যে টেবিল 1-এ এসে এই সমস্ত টাইম দিয়ে কিন্তু আমাদের ইয়ারগুলো লিখতে হয়, ঠিক আছে। এখানে সমস্ত টাইম পিরিয়ডগুলো দেওয়া আছে, প্রত্যেকটা টাইমের ক্লাস নম্বর দেওয়া আছে, কিন্তু লেখকের নাম থাকলে তখন অন্য কোথাও যেতে হবে, টেবিল 3। তখন লিটারেচার হলে তখন লিটারেচারের টাইম পিরিয়ডে যেতে হবে। যখন লিটারেচার প্রশ্নপত্রে থাকবে লিটারেচার দিয়ে, সেটাও অলরেডি করানো হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কিন্তু অনেক বড় করে দিয়েছে, ঠিক আছে। এখন তোমরা যদি টাইম খুঁজতে যাও এক্সট্রা ভাবে খুঁজে পাবে না, ঠিক আছে। ফর্ম অফ দা সেটা তো খুঁজে পাবে না কোথাও, ঠিক আছে। বুঝতে পারলে তো খোঁজানো কিভাবে খুঁজতে হয়, ঠিক আছে। শুধু যে আমরা মিল্কি ওয়েটা পেয়ে গেলাম, তারপরে প্রশ্নগুলো একটু কনফিউশন তৈরি হতে পারে, সেটা মানে বুঝে নিতে হবে যে এখানে কি চেয়েছে। এখানে মেন ওয়ার্ডটা হিস্টোরি, সেই জন্য হিস্ট্রিটা খুঁজতে হবে। পরেরটা চলে যাচ্ছে, বলো বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তো পরেরটা চলে যাচ্ছি। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো, কারণ এইভাবে কিন্তু পরীক্ষার সময় করতে হবে, ঠিক আছে।
দেখো তোমাদের কিন্তু ডিডিসি কমপ্লিট হয়ে গেছে, দেখি আমি ইয়ারের প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে? এখন তোমাদের কিন্তু এখন নিজেদেরই প্র্যাকটিস করা দরকার, মানে যে কোনো প্রশ্ন সলভ করা দরকার ডিডিসি রিলেটেড, যে কোনো ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? যেখানে আটকাবে সেটা বলবে, যখন সমস্যা হবে যে কোনো সময় আমাকে বলতে পারো। তারপর পরের প্রশ্নটা পড়ো যে কোনো একজন, কি আছে? হ্যাঁ, দেখো মেকিং অফ নাইট্রোসেলুলোজ, তাহলে নাইট্রোসেলুলোজটা আমরা কোথায় খুঁজে পেতে পারি? আমরা নিশ্চয়ই এটা, যেহেতু মেকিং, আমরা এটা খুঁজে পেতে পারি শস্য হয়ে খুঁজে পেতে পারি, ঠিক আছে? অ্যাপ্লাইড সায়েন্সে তৈরি করা বলছে কিছু, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে শস্যতে যাই, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এটা অ্যাপ্লাইড সায়েন্সে পাবো, ঠিক আছে? আমরা অ্যাপ্লাইড সায়েন্সে খুঁজে পাচ্ছি। আমরা দেখবো এখান থেকে কোনটা দিয়ে গেলে আমি খুঁজে মনে হচ্ছে, বলে তোমরা বলো কোনটা দিয়ে মনে হচ্ছে খুঁজে পেতে পারি। আমরা ম্যানুফ্যাকচারিংটা দেখতে পারি, ঠিক আছে? এর মধ্যে খুঁজে পেতে পারি, ম্যানুফ্যাকচারিং 770 দেখতে পারি, ঠিক আছে? এর মধ্যে এটা না পেলে অন্যগুলোতে দেখবো। এগ্রিকালচারের মধ্যে এটা থাকবে না, আর মেডিকেল সায়েন্সে তো এটা হতে পারে না। দেখি আমরা 770 চলে যাই ডাইরেক্ট। দেখো 770 যখন মনে হচ্ছে যে এটা অ্যাপ্লাইড সায়েন্স দিয়ে যাবে, কিন্তু 670 হবে না, মনে হচ্ছে যে 610 হবে না, 620 হবে, 30 হবে না, 690 হবে, যখন কনফিউশন তৈরি হবে তখন কি করবে? 600 থেকে, মানে শিডিউলের 600 থেকে 690 এর অর্থাৎ 699 পর্যন্ত খুঁজবে, যেগুলো ক্লাস নম্বরগুলো যে যে সাবজেক্টগুলো কনফিউশন তৈরি হচ্ছে, যে এই সাবজেক্টগুলোর মধ্যে হতে পারে এই ক্লাস নম্বরটা খুঁজে পেতে পারি, সেই সাবজেক্টগুলোই গিয়ে শিডিউলে গিয়ে চেক করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে চেক করতে হবে, যে সাবজেক্টগুলো কনফিউশন তৈরি হবে, এই সাবজেক্ট হতে পারে, মনে হচ্ছে যে এটা সোশ্যাল সায়েন্স হতে পারে, তো সোশ্যাল সায়েন্সের সমস্ত সাবজেক্ট দেখতে হবে। আর সোশ্যাল সায়েন্সের কনফিউশন তৈরি হচ্ছে সোশ্যাল সায়েন্সে এই সাবজেক্ট হয়ে যেতে পারে, তাহলে এই সাবজেক্ট হয়ে দেখতে হবে। যদি হিস্ট্রি মনে হচ্ছে তাহলে হিস্ট্রি সাবজেক্টে গিয়ে চেক করে অন্য কোনো সাবজেক্টে দেখতে হবে, যদি না খুঁজে পাই, যেখানে খুঁজে পাবো সেটাই ক্লাস নম্বর হবে। এটাই হলো নিয়ম খোঁজার। তাহলে আমরা 670-এ এখন চেক করব, আমরা শিডিউলে চলে যাচ্ছি, 670, ঠিক আছে? আমরা 670-এ যাবো, আমরা 600-তে আসলাম, ঠিক আছে? যখন খুঁজে পাবে না তখন কিন্তু ডাইরেক্ট 600-তে আসতে হবে, যদি মনে হচ্ছে যে অ্যাপ্লাই সায়েন্স এটা খুঁজে পেতে পারি, কিন্তু ঠিক মতো বলতে পারছি না কোন সাবজেক্ট দিয়ে যাবে, ঠিক আছে? যেহেতু সর্বপ্রথম মনে হচ্ছে 670-টা, 670-এর মধ্যে খুঁজে পেতে পারি, তাহলে 670-এ দেখবো। মেডিকেল সায়েন্সে তো এটা খুঁজে পাবো না। আমরা নাইট্রো সেলুলোজ শব্দটা খুঁজতে হবে, প্রশ্নটা দেখে নাও কি খুঁজবো। নাইট্রো সেলুলোজ শব্দটা খুঁজতে হবে, ঠিক আছে? নাইট্রো সেলুলোজ শব্দটা, তারা বেশি চলে গেলাম। তোমরা আগে পাবে, কারণ তোমাদের বই থাকলে তোমার বইতে তাড়াতাড়ি খুঁজে পাবে, কারণ এখানে বেশি সময় লাগে। পিডিএফ গুলো একটু অফের মধ্যে করি, কারণ
যত তাড়াতাড়ি খুঁজে পাবো তার থেকে খুঁজতেই সময় লাগে বেশি। পেজগুলো 16তে চলছে। আমরা চলে যাচ্ছি 670-670-এ যাবো। এখন 670 থেকে আমরা এক এক করে দেখবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে খুঁজে পেতে পারি। এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাই প্রশ্ন দিয়েছিল ইয়ারে, ঠিক আছে। আমাকে এইভাবে কিন্তু খুঁজতে হবে। নাইট্রো সেলুলার সেলুলোজটা শব্দটা খুঁজে পেলাম, 677 খুঁজে পেলাম, ঠিক আছে। তাহলে সেটাই এখন লিখবো, ক্লাস নোটে লিখে নিচ্ছি। তাহলে নাইট্রো সেলুলার শব্দটা খুঁজে পেলাম, ঠিক আছে। এখন সেটা একটু লিখতে হবে আমরা কি কি পেলাম। আমরা সর্বপ্রথম সরস্বতী গিয়েছিলাম, অর্থাৎ টেকনোলজিতে খুঁজে পেয়েছিলাম অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে। এটা ফার্স্ট সামারি, অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্স কখন হবে? যেটা আমরা বাস্তবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। মানে কিছু তৈরি করা নিশ্চয়ই অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাপ্লাইড সায়েন্স হয়েই যাবে? আর এমনি পিওর সায়েন্স মানে কিন্তু যেটা মানে আমরা থিওরিটিক্যাল নলেজ যেটা অর্জন করি, থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করি, সেটা হলো মানে শুধু সায়েন্স, পিওর সায়েন্স। যেমন যেগুলো ম্যাথামেটিক্স থেকে শুরু করে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো সব কিন্তু জ্ঞান লাভ করে কিন্তু আমরা পরে বাস্তবে সেগুলো অ্যাপ্লাই করি। সেগুলো যে হলো অ্যাপ্লাইড সায়েন্স। কী কী সাবজেক্ট? ইঞ্জিনিয়ারিং। যারা আগে সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারাই ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ সায়েন্সের আগে জ্ঞান লাভ করে কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা নিতে পারছে। তারপরে মেডিকেল সায়েন্স, আগে সায়েন্সটা আগে জেনে যাচ্ছে ভালো করে, তারপরে কিন্তু মেডিকেল সায়েন্স হচ্ছে, ঠিক আছে। এইরকম করে বিভিন্ন সাবজেক্ট কিছু অ্যাপ্লাই করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটা অ্যাপ্লাইড সায়েন্স শস্য হয়ে যাচ্ছে। মানে প্রশ্ন দিকে কিন্তু বুঝতে হবে যে কোনটা কোন সাবজেক্টে খুঁজে পেতে পারি, ঠিক আছে। তারপরে আমরা পাচ্ছি 670-এ পাচ্ছি সেকেন্ড সামারি, ঠিক আছে। এগুলো লিখবে, এগুলো অফ আছে, ঠিক আছে। 600-তে অ্যাপ্লাইড সায়েন্স, টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স, 670-এ যেটা আছে লিখবে, ঠিক আছে। তারপর আমরা 677-এ কী পেয়েছিলাম থার্ড সামারিতে, সেটা লিখবে। দেখো আমরা থার্ড সামারি কিন্তু আগে নির্ণয় করি নেই, থার্ড সামারি নির্ণয় করেছি আমরা শিডিউলে এসে, ঠিক আছে। কখনো কখনো কিন্তু শিডিউলে গিয়েও সেকেন্ড সামারি থার্ড সামারি নির্ণয় হতে পারে, ঠিক আছে। যখন সেকেন্ড সামারি ভালো মতো বুঝবো না, কনফিউশন তৈরি হবে, মনে হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স দিয়ে যাবে 670, 677, আমরা কনফিউশন তৈরি হচ্ছে, ডাইরেক্ট শিডিউলে খুঁজে পেলাম 677-এর মধ্যে যে কোনো একটা ক্লাস নম্বর। তখন 677 যেহেতু খুঁজে পেলাম তার আন্ডারে, তাহলে সেখান থেকেই কিন্তু আমরা 670 সেকেন্ড সামারি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। মানে থার্ড সামারির থেকেও সেকেন্ড সামারি নির্ণয় করা যায়। তারপরে আমরা পাচ্ছি 677-এর মধ্যে কত পেলাম সেটা লিখবো, 0.461, ঠিক আছে। অর্থাৎ নাইট্রো সেলুলোজ আমরা খুঁজে পেলাম, সেটাই লিখবো 461, ঠিক আছে। আমরা শুধু পেয়েছিলাম নাইট্রো সেলুলোজ, এটা পেয়েছি শিডিউলে পেয়েছি আমরা, ঠিক আছে। এখন কি খুঁজবো? ম্যাকিং শব্দটা খুঁজবো। ম্যাকিং শব্দটা আমরা যদি টেবিল 1-এ দেখবো, ঠিক আছে। টেবিল 1-এ আছে কিনা, যেহেতু এখানে কিন্তু আমরা না পেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন অ্যাপ্লাইড সায়েন্স মানে কিন্তু তৈরি করা হচ্ছে, কিছু অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। যে আমরা অ্যাপ্লাইড সায়েন্স বলে লিখছি যে সর্বপ্রথমে অ্যাপ্লাইড সায়েন্স,
এটা মানে কিন্তু কিছু তৈরি করা বা কিছু প্রয়োগ করা, ঠিক আছে। আমরা যদি তাও একবার চেক করে দেখবো টেবিল ওয়ানে ম্যাকিং শব্দটা আছে কিনা, আমরা আগে দেখে নিই শিডিউলে যাওয়ার রাস্তা আছে নাকি, শিডিউলের মধ্যে কোথাও নেই, তাহলে আমরা টেবিল ওয়ানে একবার চেক করে দেখতে পারি, ঠিক আছে। তাহলে টেবিল ওয়ানে একবার চেক করে দেখবো ম্যাকিং করা বা কোনো কিছু তৈরি করা যে কোনো কিছু থাকলেও সেই রিলেটেড সেটাও আমরা লিখতে পারি। কোনো মেট দিয়ে লিখতে পারি, মেট মানে তৈরি করা, ঠিক আছে। যে কোনো রিলেটেড আমরা শব্দ পেতে পারি বা সেই অল্টারনেট কোনো মিনিং খুঁজে পেতে পারি, সেটা আমাকে দেখতে হবে। চেক করে দেখলাম কোথাও পেলাম না, ঠিক আছে। তার কিছু লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এটাই লিখব, এটাই ক্লাস নেব। ক্লাস মেমোরি আমরা কত পেলাম, 677.46। দেখো এখানে কিন্তু তোমরা সাপোজ এই পর্যন্ত আসতে পারলে অথবা ফার্স্ট সামারি পর্যন্ত এটাকে ধরতে পারছো যে এটা অ্যাপ্লাই সায়েন্সে যাবে, কিন্তু পরেরগুলো করে আসতে পারছো না। মানে যতটুকু কারেক্ট করবে ততটুকুর জন্য নম্বর আছে, পরীক্ষা পার্ট পার্ট করে নম্বর আছে, ফার্স্ট সামারির জন্য নম্বর রয়েছে, সেকেন্ড সামারি, থার্ড সামারি, শিডিউলে আসার জন্য নম্বর, আর পুরো সমস্ত করে আসতে পারলে 4.5 নম্বর পাবে, ঠিক আছে। বলো বুঝতে পারলে, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। তোমরা অন্য কোথাও যদি খুঁজে পাও সেটাও বলতে পারো, ঠিক আছে। কারণ এটা তোমাকে খুঁজতে হয়, যত প্র্যাকটিস করবে তত কিন্তু জানতে পারবে সেই বইটার সম্পর্কে কোথায় কি আছে সেটা জানতে পারবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো পরেরটা যাচ্ছি। দেখো এখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি দেবদাস এ বেঙ্গলি নোবেল, ঠিক আছে। এখানে নোবেল শব্দটা বলেছে, দাও দেখে নিচ্ছি নোবেল আছে, দাও দেখছি। তাহলে আমরা সর্বপ্রথম দেখো এটা 400 আর 800 এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যেতে পারে, আমরা সর্বপ্রথম 800 তাহলে দেখে নিচ্ছি, যেহেতু 800 এখানে যেহেতু আদার্স লিটারেচারের মধ্যে আমরা পাবো, ঠিক আছে। যখন আমরা 800-তে পাবো না তখন চলে যাবো 400-তে। আমরা 800-তে দেখে নিই, আমাদের খুঁজতে হবে বেঙ্গলি শব্দটা খুঁজতে হবে, ঠিক আছে। যখন 800-তে পাবো না 400-তে চলে যাবো ডাইরেক্ট।
এর মধ্যে খুঁজে পাবো আমরা। আমরা বেঙ্গলিতে খুঁজে পাচ্ছি, ঠিক আছে। যেহেতু আমরা বেঙ্গলি খুঁজে পেলাম, এখন এটা হয়ে আমি ডাইরেক্ট চলে যাব অ্যাড টু বেস নম্বর হয়ে 810 থেকে 890, ঠিক আছে, সেখানে চলে যাব। তাহলে এটা আমরা লিখে নিই আগে, ঠিক আছে। ওটা 800, ঠিক আছে, 800 ফার্স্ট সামারি, 890 সেকেন্ড সামারি, ঠিক আছে, 891 থার্ড সামারি। তারপরে আমরা 4 পাচ্ছি, সেটা দেখে নিচ্ছি। 0.44 পাচ্ছি, ঠিক আছে। আটশো 91.44, সেটাতে আমরা পাচ্ছি বেঙ্গলি, শিডিউলে পাচ্ছি, ঠিক আছে। যেহেতু বেঙ্গলি পেলাম, এখন চলে যেতে হবে ডাইরেক্ট 810 থেকে 890, ঠিক আছে। একটু আগে হবে নিশ্চয়ই 810 থেকে 890, সেটা আগে লিখে নেবে। অ্যাড টু ইনস্ট্রাকশন 810 থেকে 890, সেটা লেখার পরে কিন্তু 810 থেকে 890 সেখানে রাস্তা পেয়ে যাবে, টেবিলে যাওয়ার রাস্তা পাবে, ঠিক আছে। দেখো এখানে যেহেতু আমরা সবার প্রথম যেখান থেকে রাস্তা সবার প্রথমে আসবো 810 থেকে 890 যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাব লিটারেচার স্পেসিফিক, লিটারেচার অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, এই রাস্তা ধরে আমরা এটা টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। আমরা এটা পুরোটা দেখে দেখে লিখবো এই পর্যন্ত, টেবিল 3 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এখন ডাইরেক্ট টেবিল 3 তে চলে যাব। তাহলে আমাদের টেবিল 3 থেকে নোবেল শব্দটা খুঁজতে হবে, ঠিক আছে, নোবেল। তাহলে টেবিল 1 এর টেবিল 3 তে আসবো। টেবিল 3 নিশ্চয়ই শেষের দিকে হবে, টেবিল 2 এর অনেক বড় পৃষ্ঠা পার করে আমরা যাব টেবিল 3 তে, ঠিক আছে।
আমরা টেবিল 3 তে আসলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখবো এর মধ্যে কোনটার মধ্যে আমরা নোবেল কথাটা খুঁজে পেতে পারি। এখানে একবার দেখে নিই, নোবেল শব্দটা যে নোবেল শব্দটি খুঁজে পাবে এরকম না, তার সিমিলার শব্দ খুঁজতে হবে, মানে সিমিলার অন্য কোনো শব্দ হতে পারে, ঠিক আছে। দেখছি ফিকশন তো, দাঁড়াও দেখে নিচ্ছি। তিনশো তিন থেকে 320। দাঁড়াও দেখছি। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে 301-এর নোবেল কথাটা পাচ্ছি। আচ্ছা, 302 থেকে 303, ঠিক আছে। তাহলে আমরা ফিকশনটাই দেবো, ঠিক আছে। এখানে তো কনফার্ম বলে দেয় নাই 302 থেকে 303, আমরা ফিকশনটাই দেবো, ফিকশনটাই দেবো। তাহলে এটাও লিখে নিই, ঠিক আছে। আমরা এখানে আমরা গেলাম কিন্তু 810 থেকে 890, ঠিক আছে। লিটারেচার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ধরে, ঠিক আছে, সেটা আমরা লিখবো, ঠিক আছে। টেবিল টেবিল 3 রাস্তা খুঁজে পেলাম, সেটা লেখার পরেই কিন্তু আমরা, ঠিক আছে, আমরা টেবিল 3-তে গেলাম। টেবিল 3-তে গিয়ে আমরা খুঁজে পেলাম, আমরা ফিকশন শব্দটা খুঁজে পেলাম, তার ক্লাস নাম্বার পেলাম 3, ঠিক আছে, -3, -3 ফিকশন, ফিকশন, ঠিক আছে। আমরা ফিকশন যেহেতু পেলাম, এটা পেলাম টেবিল 3-তে। টেবিল 3-তে যেহেতু এটা পেয়ে গেলাম, এখন কিন্তু দেবদাস শব্দটা খুঁজতে হবে, ঠিক আছে। এই দেবদাস তো একটা নাম বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু কোনো পার্সন বোঝায়, কোনো ব্যক্তি যদি বোঝায়, সেটা আমরা খুঁজে পাবো টেবিল 7। দেখো টেবিল 7 যাওয়ার রাস্তা হলো টেবিল 1 হয়ে যাওয়ার রাস্তা, তাহলে টেবিল 1-এ ডাইরেক্ট চলে যাব, তারপরে টেবিল 7। টেবিল 1-এর কত নম্বর ক্লাসের মধ্যে দেখবে, তাহলে টেবিল 7 যাওয়ার রাস্তা, তাহলে টেবিল 1-এ ডাইরেক্ট যেতে হবে, ঠিক আছে। টেবিল 1-এ আসলে টেবিল 7-এ যাওয়ার রাস্তা খুঁজে পাবে, সেখান থেকে যে কোনো পার্সন শব্দগুলো খুঁজে পাবে, যে কোনো ব্যক্তি যদি বোঝায়। যেহেতু দেবদাস 088 আছে, হ্যাঁ দাঁড়াও দেখে নিচ্ছি। তো এখানে 088 টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। এই 0, তাহলে এটা আমরা লিখে নেবো আগে 088। যেহেতু আমরা এখন দেবদাস করার জন্য 088, ঠিক আছে। টেবিল 1 সেটা লিখবে, টেবিল 1 টেবিল 7 যাওয়ার রাস্তা, ঠিক আছে, 7 যাওয়ার রাস্তা আছে, আর টেবিল 7 যাওয়ার রাস্তা খুঁজে নিলাম। এখন টেবিল 7-এ গিয়ে আমরা তো দেবদাস খুঁজে পাবো না, ওই দেবদাস মানে কিসের মধ্যে পড়ছে, ঠিক আছে, ফ্রিকশনের মধ্যে পড়ছে, তাহলে ফ্রিকশনটাই লিখবো এই পার্সনের জায়গায়, ঠিক আছে। যদি প্রশ্নে সাল দেওয়া থাকতো তাহলে আমরা সাল দেখে সেই লেখকের নাম খুঁজে নিতাম, কিন্তু সাল তো যেহেতু পাচ্ছি না, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি টেবিল 7-এর, টেবিল 7 একদম লাস্ট পৃষ্ঠা, ঠিক আছে, শেষের দিকে সামারির আগে পৃষ্ঠাগুলো।
টেবিল 7 পার্সন, ঠিক আছে, যে কোনো ব্যক্তি বোঝালে কিন্তু টেবিল 7। এখন আমরা ডাইরেক্ট ফিকশন কোথায় আছে সেটা খুঁজবো, ঠিক আছে। এখানে দেবদাস মানে ডাইরেক্ট নাম কারো পাবে না, ঠিক আছে। এখানে কোথাও রবীন্দ্রনাথ ট্যাগর, মানে শিডিউলে কোথাও সাপোজ কোনো রবীন্দ্রনাথ ট্যাগর যদি থাকুক না কেন, যে কোনো লেখকের নাম কিন্তু ডাইরেক্ট পাবে না, ঠিক আছে। হয় তার সালের ক্লাস নম্বর লিখবে, অথবা যদি সালের ক্লাস নম্বর না থাকে তাহলে এখান থেকে যে কোনো একটু লিখে দেবে। হ্যাঁ তাহলে, হ্যাঁ ওই ফিকশন। ওই ফিকশন, ঠিক আছে, এটাই লিখবো, ঠিক আছে। দেয়া আছে 3, আর উইথ ফিকশন সেটা লিখবো, ঠিক আছে, টেবিল 7। এখন সাজিয়ে লিখবো, ঠিক আছে। সুতরাং দেখো, তোমরা যদি দেবদাস যদি টেবিল 3 তে পেয়ে যেতে তাহলে টেবিল 3 তো লিখতে পারতে, কিন্তু দেবদাস তো পাচ্ছি না কোথাও, ঠিক আছে। সেজন্য আমরা টেবিল 7 এ আসলাম, পার্সন যেহেতু বোঝাচ্ছে সেজন্য। সাজিয়ে লিখবো, যেহেতু আমরা শিডিউলে পেয়েছি এটা, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি অ্যাড টু বেস নম্বর হয়ে টেবিল 3 তে আসলাম, ঠিক আছে। টেবিল 3 তে পেলাম আমরা 3 পেলাম, তাহলে 3 ক্লাস নামটা লিখবো, ঠিক আছে। তারপরে আমরা কত পেয়েছি, 3 পর আমরা পেয়েছি টেবিল 1 এর হয়ে আমরা টেবিল 7 এ আসলাম, তার টেবিল 1 এর যে ক্লাস নম্বর হয়ে আসলাম সেটার জন্য 088 অ্যাড হবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর আমরা টেবিল 7 এ 83 পেলাম, ঠিক আছে। এটাই ক্লাস নম্বর, যা পাবো পরপর বসাবো, আর কিছু নয়, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো, বাকিগুলো নেক্সট দিন করাবো। টেবিল 3 থেকে টেবিল 7 নয়, ঠিক আছে। টেবিল 1 এ আমরা শিডিউলে ডাইরেক্ট আসতে পারি, টেবিল 1 এ আসলাম, টেবিল 1 এ আমরা তো যেভাবে আসতে পারি, যে কোনো সময় আসতে পারি ডাইরেক্ট, শিডিউল থেকে ডাইরেক্ট আসতে পারি তো টেবিল 1 এ, বলো। টেবিল 1 এ শিডিউল থেকে আমরা ডাইরেক্ট আসতে পারি, টেবিল 1 থেকে। দেখো এখানে টেবিল 3 থেকে টেবিল 7 আসার নিয়ম হয়নি, ঠিক আছে। আমরা টেবিল 3 থেকে টেবিল 7 এ আসিনি, এই পর্যন্ত পেলাম, আমরা শুধু লেখককে খোঁজার জন্য আসলাম, ঠিক আছে, শিডিউল থেকে আবার আসলাম, ঠিক আছে। টেবিল 3 থেকে আমরা যাইনি। দেখো আমরা এখানে টেবিল 3, দেখো এর সাথে এর সম্পর্ক নেই, এটা দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা টেবিল 3 তে যে যেটা পেলাম যে ফিকশন, এখানেও যে আমরা ফিকশন পেয়েছি, দেখো আমরা যখন টাইম যখন করেছিলাম টাইম,
টাইমের সময় কিন্তু আমরা প্রথমে আবার শিডিউলে যেতাম, শিডিউল থেকে কিন্তু আবার টাইম সাল খোঁজার জন্য কিন্তু আবার টেবিল 1 হয়ে আবার কিন্তু শিডিউলে গিয়ে ঘুরে ফিরে কিন্তু আবার শিডিউল থেকে ডাইরেক্ট টেবিল 1-এ আসতাম, অথবা সেখান থেকে আবার সবার শেষে কিন্তু আবার শিডিউলে যেতাম যেতাম তো শিডিউলে গিয়ে আবার সালের জন্য ক্লাস নম্বর নির্ণয় করতাম। ওই লেখকের খোঁজার জন্য আমি কিন্তু আবার সাল নিতাম। আমরা টেবিল 3 অলরেডি ক্লাস করিয়েছিলাম। যখন আমরা প্রশ্নে যখন কোনো সাল থাকতো কোনো লেখকের, ঠিক আছে, এখানে সাপোজ সাল থাকতো, যে কোনো একটা সাল দিয়ে দিত, ঠিক আছে, 1998, এই সালটা খোঁজার জন্য কিন্তু টেবিল 1-এ আসতে হতো, ঠিক আছে। তখন কিন্তু আমি টেবিল 3 থেকে টেবিল 1-এ আসতাম না, শিডিউল থেকে ডাইরেক্ট টেবিল 1-এ আসতাম, কারণ টেবিল 3 আসার পর ডাইরেক্ট কিন্তু টেবিল 1-এ যাওয়া যায়, ঠিক আছে। যে কোনো সময় আমরা টেবিল 1-এ যেতে পারি, শিডিউল থেকে যেতে পারি, এটা নিয়ম আছে, ঠিক আছে। কিন্তু তখন আমরা কিন্তু তার আগে কিন্তু টেবিল 1 লিখবো না, সবার শেষে, মানে যেটা বাকি থাকবে এটা সবার শেষে লিখবো, ঠিক আছে। মানে এখানে যেমন যখন এখানে প্রশ্নে সাল দিয়ে দিত তাহলে কিন্তু আর লেখকে খুঁজতাম না। সাপোজ এই লেখকের পরিবর্তে 1798 একটা সাল দিয়েছে, তখন এই সাল মানে কিন্তু লেখকের নাম, মানে লেখক এই সালে জন্মগ্রহণ করছে, লেখক এই সালটাকে খুঁজলে কিন্তু লেখকের নাম বেড়ে, যেহেতু লেখককে দেয়নি বলে কিন্তু আমরা টেবিল 1-এ গিয়ে আমরা লেখককে মানে পার্সনে গিয়ে টেবিল 7-এ সেটা নিলাম, ঠিক আছে। বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো, কেন টেবিল 1-এ আসলাম। আমরা ইয়ারের প্রশ্নে যখন ইয়ার থাকতো তখন কিন্তু কিভাবে করেছিলাম, সেম একই নিয়ম, ঠিক আছে। এখানে টেবিল 3 থেকে টেবিল 1 যাওয়ার কোনো নিয়ম, মানে 1-এ কেন আসলাম, টেবিল 3 থেকে টেবিল 1-এ সেটা নিয়ম নয়, ঠিক আছে, শিডিউল থেকে টেবিল 1-এর নিয়ম, অথবা শিডিউলও খুঁজতে পারি। বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা এর আগে ক্লাসে করেছিলাম। দাঁড়াও, কোথায় চলে গেল? দেখো টেবিল 3 একটা, এটাই লাস্ট দেখি তারপর বলে দিচ্ছি এটা কিভাবে আসলাম, এটা বলে দিচ্ছি। দেখো এই যে আমরা যেমন অ্যান্থোলজি অফ 20th সেঞ্চুরি, এটা নয়, এটা তো একটা ছিল আর একটা ছিল, ঠিক আছে। আমরা যেমন এখানে টেবিল 3-তে আবার আসলাম, আবার কিন্তু শিডিউলে এসে আমি কিন্তু এই সালটা নিয়েছি, ঠিক আছে। কেন নিলাম, এই প্রশ্নটা দেখলে বুঝতে পারো, ক্লিয়ার হয়ে যাবে। আমি যে টেবিল 3-তে আসলাম, অলরেডি এই ক্লাসটা করানো হয়েছে, ঠিক আছে, এই যেমন পোয়েট্রি অফ শেক্সপিয়ার অ্যান্ড গ্রুপ, ঠিক আছে। এখানে কোনো সাল দেওয়া ছিল, ঠিক আছে, এখানে সাল দেওয়া ছিল, এই সালটা লেখেনি ভুলে, 1900, এই সালটা প্রশ্নে ছিল। আমরা যদি এই যে টেবিল 3-তে আসলাম, টেবিল 3 থেকে আবার কিন্তু আমরা শিডিউলে এসে সালটা নিয়েছি, শিডিউল থেকে, ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু আবার শিডিউলে এসে একবার টেবিল 3-তে আসলাম, আবার ঘুরে আবার কিন্তু শিডিউলে গিয়ে আমরা কিন্তু এটা পেয়েছি। এই টেবিল 3 থেকে টেবিল 1-এর পোয়েট্রির কথাটা পেয়েছি, এটা টেবিল 3। আর এটা তো আমি টেবিল 3-তে পাইনি, এটা আমরা শিডিউলে পেয়েছি, শিডিউলে তো আসতে পারি। এখন শিডিউলে খুঁজে পাইনি দিকে টেবিল 1-এ আসলাম, 1 থেকে আবার ডাইরেক্ট টেবিল 7-এ চলে গেলাম। শিডিউলে আসা মানে শিডিউল থেকে আবার টেবিল 1-ও আসতে পারি, ঠিক আছে, এটাই নিয়ম। ঠিক আছে, রাখছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
আর এগুলো তোমরা যত তাড়াতাড়ি করে পাঠাবে তত তাড়াতাড়ি কিন্তু নতুন বিষয় শুরু করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন মোটামুটি এগুলো সবগুলো সলভ করে তারপরে কিন্তু আমি নতুন বিষয় শুরু করবো, ঠিক আছে? টোটাল এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আর এগুলো কমপ্লিট করতে পারলে মানে তোমাদের আশা করি ডিডিসি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যে ধরনের প্রশ্ন আসুক না কিন্তু করতে পারবে, এগুলো সবগুলোই করানো হবে, ঠিক আছে? অনেক প্রশ্ন আছে, এগুলো সবগুলো ইয়ারে আসা প্রশ্ন। এখানে আরেকটা যেমন প্রশ্ন দেখলাম, দেখবে কিছু কিছু প্রশ্ন মার্কস পথে আবার মানে রিপিট করা প্রশ্ন পেয়ে যেতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।